বিভিন্ন সময়ে বিভিন্ন রান্নার রেসিপি আপনাদেরকে শেয়ার করলেও আজকে একটা মজার ভর্তা নিয়ে হাজির হলাম। তো আজকে আমি ঢ্যাঁড়সের ভর্তা করব। আর এই ভর্তার জন্য প্রথমে আমি একটু প্যানের মধ্যে কিছু শুকনা মরিচ একটু বেশি পরিমাণ তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তারপরে আমি এই তো পেঁয়াজ কুচি আর কিছু ধনিয়া পাতা কুচি রেডি করে নিয়েছি। আর ঠিক এইভাবে আমি ঢ্যাঁড়সগুলো কেটে নিয়েছি। যে প্যানের মধ্যে আমি শুকনা মরিচগুলো ভেজে নিয়েছিলাম সেই তেলের মধ্যে আমি ঢ্যাঁড়সগুলোকে ভেজে নিচ্ছি। আর এটা ভাজার সময় একটু আলতোভাবে নাড়াচাড়া করতে হবে, যেন কোনো ঢ্যাঁড়স যেন ভেঙে না যায়। যেভাবে আমি কেটেছি ঠিক সেইভাবেই যেন এটা থাকে। আর ভেঙে গেলে ভিতর থেকে যদি বীজটা বের হয়ে যায় তাহলে কিন্তু এটা ভালো লাগবে না। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিন্তু খুব আলতোভাবে নেড়েচেড়ে এটাকে ভাজছি। তবে এটাকে একদম লাইট ব্রাউন করে ভাজবো, অনেক বেশি ডিপ করে এটাকে ভাজবো না, তাহলে এটা খাবারের সময় মুখে পড়লে এটা শক্ত শক্ত মনে হবে। আর আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা আমার এই পেজটার মধ্যে ফলো দিয়ে রাখতে পারেন। আর আপনারা যখন খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন বা অনেক সময় লাইক দেন, আমার কিন্তু ভীষণ ভালো লাগে যে আপনাদের এই ভালো লাগার কারণেই কিন্তু আমার এই আগ্রহটা আরও বেড়ে যায়। যাই হোক, আমি এখন তেলটাকে খুব সুন্দরভাবে ঝেড়ে নিচ্ছি, বাড়তি তেলটা যেন না থাকে ঢ্যাঁড়সের মধ্যে। ঠিক এইভাবে তুলে নেব। আর আপনারা লুকটা দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু একদম ডার্ক ব্রাউন করা যাবে না, লাইট ব্রাউন করে এটাকে নামিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে আমি এখন এটাকে প্লেটে তুলে নেব। আর এখানে আমি বেশ কিছু মরিচ নিয়েছি। আর যেহেতু আমরা একটু মানে ঝাল কম খাই সেজন্য আমি 2টা মরিচ তুলে নিলাম। তারপরে এখন আমি পরিমাণ মতো লবণ দিব। লবণ দিয়ে শুকনা মরিচটাকে খুব সুন্দরভাবে ক্রাশ করে নেব। তো এর মধ্যে এখন আমি পেঁয়াজ কুচি আর ধনিয়া পাতা কুচিটাকে অ্যাড করে দিলাম। এখন আমি খুব সুন্দরভাবে এটাকে মেখে নিব। আর এমনভাবে মাখবো যেন ধনিয়া পাতা আর পেঁয়াজের যে জুসটা আছে সেটা যেন বের হয়ে একটা খুব সুন্দর একটা স্মেল ক্রিয়েট হয়। তারপরে আমি এটাকে আলতোভাবে ঢ্যাঁড়সটা দিয়ে মেখে নিব। তার আগে দিয়ে দিলাম সরিষার তেল। এই তো সরিষার তেল দিয়ে আরেকটু সময় মেখে নিলাম। তারপরে ঢ্যাঁড়সটাকে অ্যাড করে দিয়ে একটু মাখার সময় আলতোভাবে মাখতে হবে, যেন ঢ্যাঁড়সগুলো মানে ভেঙে না যায়। প্রত্যেকটা রান্নার মধ্যে কিন্তু একটা সিস্টেম আছে, কখন কোন রান্না কিভাবে করতে হবে বা কোন ভর্তা কিভাবে করতে হবে, আগে কোনটা দিতে হবে পরে কোনটা দিতে হবে, এগুলোর মধ্যে কিন্তু টেস্টটা নির্ভর করে। আর লুকের ব্যাপার তো একটা আছেই, যে খাবারটা দেখতে কতটা লোভনীয়। তো যাই হোক, ফাইনাল লুক চলে এসেছে। এখন আমি এটাকে পরিবেশন করব। আর পরিবেশন করার আগে একটা লেবুর স্লাইস দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম উপরে 2টা মরিচ, যদি কেউ খেতে চায় সেটা নিয়ে খেতে পারবে যারা একটু ঝাল লাভার আছেন। তো সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি।